স্টুডেন্ট আজকে আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টারে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যাদের রয়েছে তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। তোমাদের জানো ভিএসসি কারো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে, কারো ডিজিটাল মার্কেটিং রয়েছে, দুটো ক্লাসই আমাদের এখানে হচ্ছে। এবং তোমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়াতে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের জন্য 2 নাম্বার, 30টি প্রশ্ন থাকবে। তো এর আগের দিন একটি ভিডিও দেখবে, আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটি অবশ্যই দেখবে। আশা করছি সেখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন কমন পড়ে যাবে। আজকে আমাদের বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। এখান থেকে যে যে প্রশ্ন আসতে পারে আমি বলবো, তোমরা ভিডিওটাকে স্টপ করে করে তোমরা প্রশ্নগুলো লিখে নিবে। এবং বৌদ্ধ এবং জৈন ধর্ম এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, এবং এখান থেকে প্রশ্ন আসবেই। তোমরা জানো যে ভারতবর্ষে খ্রিস্টপূর্ব ষোড়শ শতকে ব্রাহ্মণ ধর্মের যে অনাচার দুর্নীতি তার প্রতিবাদ স্বরূপ একাধিক ধর্মের উত্থান ঘটেছিল, যার মধ্যে দুটি ধর্ম জনপ্রিয়তা লাভ করেছিল, যার মধ্যে একটি হচ্ছে বৌদ্ধ ধর্ম, অন্যটি হচ্ছে জৈন ধর্ম। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে প্রতিবাদী ধর্মগুলির উত্থান ঘটেছিল কত শতকে? খ্রিস্টপূর্ব ষোড়শ শতকে, এটা মাথায় রাখবেন। এবং এখান থেকে প্রশ্ন, আমাদের যে প্রশ্নগুলো সর্বপ্রথম আমরা দেখব বৌদ্ধ ধর্ম থেকে। তোমরা জানোই যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিল? গৌতম বুদ্ধ। তিনি কত সালে জন্মগ্রহণ করেছিল এই জায়গাগুলো দেখতে হবে। তিনি কোথায় তার ধর্ম প্রচার করেছিল, ঠিক আছে? এবং তার গৃহত্যাগের ঘটনা, তার মারা যাওয়ার যে তার দেহত্যাগের ঘটনা, এগুলো আমরা কী নামে জেনে থাকি? বা তিনি যেখানে গিয়ে ধর্ম প্রচার করেছিল সেই জায়গাটার নামই বা কী? এই জায়গাগুলো আমরা দেখব। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, যেটি পালি ভাষায় রচিত। তাহলে আমি বৌদ্ধ ধর্ম থেকে তোমাদের প্রশ্নগুলো বলছি, তোমরা অবশ্যই খাতায় টুকে নেবেন। প্রথম প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রবর্তককে? আমরা জানি গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ। দেখো তোমাদের কঠিন কোনো প্রশ্ন আসবে না, সোজা প্রশ্নগুলো আসবে, ওপরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোই আসবে। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুতে, 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেছিল মাথায় রাখবেন। পিতা মাতা কমন প্রশ্ন নয়, তাও দেখে যাবে। গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে শুদ্ধোধন এবং মায়ের নাম হচ্ছে মায়াদেবী। গৌতম বুদ্ধের বাল্য নাম, খুব প্রশ্ন আসে প্রশ্নটা, সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের হচ্ছে বাল্য নাম ছিল সিদ্ধার্থ। তারপর যেটা বললাম মহাভিনিষ্ক্রমণ, এটা কি? বুদ্ধদেব যে বিয়ে করেছিল তার স্ত্রী এবং তার পুত্র রাহুলকে 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে দেন। ঈশ্বরের জন্য তিনি সংসার ত্যাগ করে বের হয়ে যায়, এবং এই যে ঘটনাটি সেটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। অর্থাৎ আমরা এক কথায় লিখতে পারি বুদ্ধদেবের গৃহত্যাগের ঘটনাই হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। তারপর এই যে তিনি গৃহত্যাগ করে কোথায় গিয়েছিল এবং কোথায় গিয়ে তিনি বোধি জ্ঞান, যার পর তিনি বুদ্ধ নামে পরিচিত হয়, বোধি জ্ঞান লাভ করে, সেটি হচ্ছে বুদ্ধগয়া। যা এবং সেখানে তিনি একটি অশ্বক গাছের নিচেই তপস্যা করেছিলেন বুদ্ধগয়ায়। তাহলে জন্মগ্রহণ করেছিল কপিলাবস্তুতে এবং ধ্যান করেছিল বুদ্ধগয়ায়। এবং যে গাছটির নিচে বসে অশ্বক গাছের নিচে তিনি ধ্যান করেছিল সেই গাছটির বর্তমান নাম হচ্ছে বোধিবৃক্ষ। এই জায়গাটা মাথায় রাখবেন। ধর্মচক্র প্রবর্তন, বোধি লাভ করার পর তিনি তার 5 জন সন্ন্যাসীর কাছে তার ধর্মটা সর্বপ্রথম প্রচার করে, যেটিকে আমরা ধর্মচক্র প্রবর্তন নামে জেনে থাকি। কোথায় করেছিল সেটা? সেটা হচ্ছে সারানাথ। জন্মগ্রহণ করেছিল কোথায়? নেপালের কপিলাবস্তু। তারপরে কোথায় ধ্যান করে? সেটি বুদ্ধগয়া। এবং কোথায় তার ধর্ম প্রচার করে? সেটি হচ্ছে সারানাথ। প্রশ্ন থাকবেই এগুলো জায়গা থেকে। বুদ্ধদেব কোথায় মারা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 486 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে তিনি দেহত্যাগ করেন, এবং তার দেহত্যাগের ঘটনাই হচ্ছে মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ হচ্ছে বুদ্ধদেবের বুদ্ধদেবের দেহত্যাগের ঘটনা। এরপরে বুদ্ধদেব মারা যাওয়ার পর বৌদ্ধ সম্প্রদায় কটি ভাগে বিভক্ত হয়ে পড়ে? 2টি ভাগ, একটি মহাযান, অন্য একটি হচ্ছে হীনযান। তারপরে প্রথমে বলেছিলাম বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। বৌদ্ধ ত্রিপিটক কথাটি কোথা থেকে এসেছে সেটিও আমরা দেখব। ত্রিপিটক কথার অর্থ হচ্ছে 3টা পিটক। কী কী? সুদ, বিনয়, অভিধর্ম। এবং এই ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। কটি বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 4টি বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে যুক্ত? বৌদ্ধ ধর্ম। সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান, সৎ চিন্তা, সৎ সমাধি, সৎ সংকল্প, এই যে 8টি পথ বলেছিল সেটি হচ্ছে আষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ শব্দের অর্থ কী? বৌদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। এশিয়ার আলো, বুদ্ধদেবকে এশিয়ার আলো বলা হয়, গৌতম বুদ্ধকে।
কোন মগধ রাজা গৌতম বুদ্ধের শিষ্য ছিলেন? বিম্বিসার, বিন্দুসার নয়, বিম্বিসার। তারপরে 3টি পিটক আমি বলেই দিলাম। তাছাড়াও বৌদ্ধ ধর্মের সঙ্গে আর কি কি বিষয় যুক্ত রয়েছে? আষ্টাঙ্গিক মার্গ তো অবশ্যই বললাম। আর্য সত্য, আর্য সত্য সেটা দেখবেন, যেটা হচ্ছে সৎ বিশ্বাস, সৎ চিন্তা, সৎ সমাধি, ঠিক আছে, আর্য সত্য। তারপরে মধ্যপন্থা, এটা দেখবে মধ্যপন্থা হচ্ছে জৈন ধর্ম এবং হিন্দু ধর্মের মাঝখানে তিনি যে ধর্মটা প্রচলন করেছিল সেটা মধ্যপন্থা বলা হয়। নির্বাণ, মুক্তিলাভ, পঞ্চশীল, এগুলো বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। তাহলে আমরা এখান থেকে মেনলি দেখবো বৌদ্ধদেব কবে জন্মগ্রহণ করেছিল, কোথায় জন্মগ্রহণ করেছিল, কোথায় তিনি মারা যায়, কবে দেহত্যাগ করে, এই জায়গাগুলো, কোথায় তার ধর্মচক্র প্রবর্তন করেছিল, কোন গাছের নিচে, এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে। এরপরে জৈন ধর্ম। দেখো বৌদ্ধ ধর্মের সঙ্গে আমরা একজনকে দেখতে পাচ্ছি, গৌতম বুদ্ধ, কিন্তু জৈন ধর্মে টোটাল 24 জন তীর্থঙ্কর ছিল। কতজন তীর্থঙ্কর? 24 জন। তীর্থঙ্কর বলতে গুরু বোঝায়। এই 24 জন তীর্থঙ্কর মানুষের মুক্তির পথ দেখিয়েছিল, যার জন্য এদেরকে বলা হয় তীর্থঙ্কর। প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভদেব বা আদিনাথ, মাথায় রাখবে, প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভদেব বা আদিনাথ। 23তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ, যিনি জৈন ধর্মের চতুর্জামের প্রবর্তক। অহিংসা, সত্য, অচর্য, অপরিগ্রহ। এবং জৈন ধর্মের প্রবর্তক বা শেষ তীর্থঙ্কর ছিল মহাবীর, যিনি পঞ্চমহাব্রত প্রবর্তন করেছিল। অহিংসা, সত্য, অচর্য, অপরিগ্রহ, আর এটা হচ্ছে ব্রহ্মচর্য। এখন আমি প্রশ্ন বলছি, জৈন ধর্মের প্রবর্তককে? উত্তর হবে মহাবীর। জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর রয়েছে? উত্তর হবে 24 জন। প্রথম তীর্থঙ্করকে ঋষভদেব বা আদিনাথ। জৈন ধর্মের 23তম তীর্থঙ্করকে? উত্তর হবে পার্শ্বনাথ। জৈন ধর্মের শেষ তীর্থঙ্করকে? উত্তর হবে মহাবীর। মহাবীর কবে জন্মগ্রহণ করে? উত্তর হবে 540 খ্রিস্টাব্দে কুন্দু গ্রামে, নেপালে। তারপরে মহাবীরের স্ত্রীর নাম যশোদা। চতুর্জাম কে প্রবর্তক করেছিল? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। এই চতুর্জাম কি কি? অহিংসা, হিংসা করা যাবে না। সত্য, সর্বদা সত্য কথা বলতে হবে। অচর্য, চুরি করা যাবে না। অপরিগ্রহ, অপরের বস্তুর প্রতি লোভ দেওয়া যাবে না। পঞ্চমহাব্রত কে প্রবর্তন করেছিল? উত্তর হবে মহাবীর। এই চতুর্জামের সঙ্গে তিনি ব্রহ্মচর্য যুক্ত করে পঞ্চমহাব্রত প্রবর্তন করেছিল। কোন সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিল? আমরা দেখেছিলাম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল বিম্বিসার এবং জৈন ধর্ম গ্রহণ করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। জৈন ধর্মের কটি ভাগ? জৈন ধর্মের 2টি ভাগ রয়েছে। বৌদ্ধ ধর্মে যেমন মহাযান, হীনযান, জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বর। শ্বেতাম্বররা সাদা বস্ত্র পরিধান করত এবং উত্তর ভারতে ছিল, এরা হেমচন্দ্রের শিষ্য ছিল। অন্যদিকে দিগম্বর যারা ছিল তারা কোনো বস্ত্র পরিধান করতো না। এদের নেতা ছিল ভদ্রবাহু। মহাবীরের মৃত্যু কবে ঘটেছিল? পাবা নগরীতে। এর পরের প্রশ্ন হচ্ছে, ত্রিরত্ন কি কি? ত্রিরত্ন হচ্ছে সৎ বিশ্বাস, সৎ আচরণ আর হচ্ছে সৎ জ্ঞান। জৈনদের ধর্মগ্রন্থের নাম কি রয়েছে? দ্বাদশ অঙ্গ, এছাড়া আগম রয়েছে। দ্বাদশ কল্পসূত্র কার রচনা? ভদ্রবাহুর রচনা। এবং জৈনদের প্রধান ধর্মগুরু কাদের কি বলা হয়? তীর্থঙ্কর বলা হয়। জৈন ভাষা কোন ভাষায় রচিত? সেটা হচ্ছে প্রাকৃতিক ভাষায়। তাহলে এই যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে বৌদ্ধ এবং জৈন ধর্ম থেকে 20-40 খানার মতন প্রশ্ন, এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন আসবে না। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে শোনো এবং খাতায় লিখে নাও। টপিকস ওয়াইজ প্রত্যেকটা যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বিএসসির প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হবে। এর আগের দিন আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা বৌদ্ধ এবং জৈন ধর্ম থেকে আলোচনা করলাম। তোমরা ভিডিওটি ভালো করে দেখো, এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং ধীরে ধীরে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই যুক্ত থাকো চ্যানেলের সাথে। যারা ক্লাস শুরু করোনি তারা ক্লাস শুরু করে দাও। আমাদের অনলাইন অফলাইন দুটো ক্লাসই শুরু হয়ে গিয়েছে। সবাইকে বলবো ক্লাস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।